আমেরিকার মতো একটি পরাশক্তি, যে মিলিটারি দিক দিয়ে, আর্মির দিক দিয়ে বিশ্বে ১ নাম্বার, তার উপরে কেউ নাই। অর্থনীতিতে তার উপরে কেউ নাই। সারা বিশ্বে সে দাদাগিরি দেখাচ্ছে। সেই আমেরিকার মতো একটি দেশ যখন হরমুজ প্রণালীর মতো 34 কিলোমিটার চওড়া একটি প্রণালীকে নিয়ন্ত্রণ নিতে পারতেছে না, সে কিভাবে ইরানের নিয়ন্ত্রণ নিবে? প্রশ্নই আসে না। আসুন, সে কেন আহ, ইরানের নিয়ন্ত্রণ নিতে পারতেছে না, এবং এখানে ইরান কিভাবে রাশিয়া দ্বারা উপকৃত হচ্ছে, সে এবং রাশিয়া কিভাবে একে অপরকে মিউচুয়াল কোঅপারেশন করতেছে, রাশিয়ারই বা এখানে স্বার্থটা কি, সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রথমে হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আমরা জানি 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে ইনভেশন করে, এবং এই আক্রমণের কিছুদিন পরেই ন্যাটো এবং আমেরিকার যেই অ্যালাই আছে তারা সর্বশক্তি দিয়েই ইউক্রেনকে সহায়তা করতে শুরু করে। যুদ্ধের কিছুদিনের ভেতরেই রাশিয়া এক ধরনের কোণঠাসা হয়ে পড়ে। তখন এই ইরান রাশিয়ার পাশে দাঁড়ায়। কিভাবে? দেখুন, রাশিয়া যখন ওই যুদ্ধে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতেছিল, তখন রাশিয়া অর্থনৈতিকভাবে অনেকটাই নিচে পড়ে যাচ্ছিল। তখন তার প্রয়োজন ছিল সস্তায় তৈরিকৃত অস্ত্র, যা একমাত্র ইরান তখন তাকে দিতে পেরেছিল, যেমন শাহেদ ড্রোন এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যেগুলো তৈরি করতে তুলনামূলক কম খরচ হয়, এবং সেইগুলো ইরান তখন একদম র্যান্ডমলি রাশিয়াকে দিয়ে যাচ্ছিল, যার মাধ্যমে রাশিয়া আবার যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় এবং সে আবারও ইউক্রেনে তার একটি সেই আধিপত্য কায়েম করতে সক্ষম হয়। তাই এই আজকের এই দিনে ইরানকে রাশিয়া তার অত্যাধুনিক জেট বিমান সু-35 এবং S-400 এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইরানকে সহায়তা করতেছে। একে বলে প্রতিদানের বদলে প্রতিদান। দ্বিতীয়টা হচ্ছে নিউক্লিয়ার অ্যাসিস্ট্যান্স। বর্তমানে আমেরিকা ইরানকে আক্রমণ করলো, তার পেছনের মূল কারণ হিসেবে তারা দেখাচ্ছে ইরান নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ডেভেলপ করতেছে এবং তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল নিউক্লিয়ার ডেভেলপ করবে। কিন্তু সে এটা এখনো প্রমাণ করতে পারেনি, এবং ইরানকে এই কাজ যথেষ্ট গোপনীয়তার সাথে সাথে করতে হচ্ছে। এই ক্ষেত্রে রাশিয়ার যেই পরমাণু বিজ্ঞানী যারা আছেন, তারা ইরানের পরমাণু বিজ্ঞানীদের সাথে এই বিষয়ে টেকনোলজিক্যাল সহায়তার বিষয়ে আলাপ আলোচনা করতেছে, এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে তারা একে অপরকে সহায়তা করতেছে, এবং ধারণা করা হচ্ছে আগামী মাত্র 1 মাসের মধ্যেই ইরান একটি নিউক্লিয়ার উইপন কান্ট্রি হতে পারবে। এটা ইরানের জন্য সবচেয়ে বড় ডিফেন্স এবং বড় সফলতা, এবং এই জায়গাটাতে রাশিয়া ইউক্রেনকে গোপনে সহায়তা করতেছে। তৃতীয় বিষয়টি হচ্ছে ইউজিং ভেটো পাওয়ার। ভেটো পাওয়ার কারা দিতে পারে? যারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পার্মানেন্ট মেম্বার। রাশিয়া তার ভেতরে অন্যতম। যখন ইউএনএ একটি বিল আসে, ধরুন ইরানে ইউএন পিস কিপিং মিশন বা শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করা হবে, কিংবা ইরানের উপরে নতুন কোনো ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে, সেই ক্ষেত্রে রাশিয়া তার এই ভেটো পাওয়ারটা ব্যবহার করে। তারা বলে দেয় যে না, ইরানের উপরে এই ধরনের নিষেধাজ্ঞা কিংবা এই ধরনের কোনো ইউএন পিস কিপিং মিশনের কোনো অভিযান আমরা সমর্থন করি না। যার কারণে ইরানের এই ধরনের কোনো পরিকল্পনা প্রাগমেটাইজ করতে পারতেছে না আমেরিকা, যেটা ইরানের জন্য একটি বড় সফলতা, এবং ইরান পুরো বিশ্ব দরবারে সে এখন মাথা উঁচু করে কথা বলতে পারতেছে। আমেরিকার সাথে সে মাথা উঁচু করে কথা বলতে পারতেছে। এরপরে হচ্ছে জিও পলিটিক্যাল ডেথ ট্রাপ। এইটা কি? জিও পলিটিক্যাল ডেথ ট্রাপের বিষয়ে যদি কথা বলতে যাই, ধরুন মিলিটারি যেই থিওরি আছে, সেই থিওরিতে বিশ্বের কোনো পরাশক্তি একই সাথে দুইটা ফ্রন্টে যুদ্ধ করতে পারে না। সেখানে আমেরিকা একটি ট্রাপে পড়ে গেছে। একদিকে রাশিয়া ইউক্রেন একটা ফ্রন্ট, অন্যদিকে ইরান ইসরায়েল একটা ফ্রন্ট, অর্থাৎ মিডল ইস্ট একটা ফ্রন্ট। এখন যদি রাশিয়া ইরানকে সব ধরনের সহায়তা দিয়ে স্যাটেলাইট ইনফরমেশনের মাধ্যমে যদি ইরানকে শক্তিশালী করতে পারে, তবে আমেরিকা ইরানেই আটকা থাকবে। কারণ আমেরিকা একটি মাইটি পাওয়ারফুল কান্ট্রি,
সে চাইবে বিশ্বে তার যেন ইগোটা ধরে রাখতে পারে। যদি এই মধ্যপ্রাচ্যে আমেরিকা ব্যর্থ হয়, সেক্ষেত্রে আমেরিকা আরো প্রবলভাবে আক্রমণ করার চেষ্টা করবে এবং রাশিয়া ইরানকে শক্তিশালী করার চেষ্টা করতেছে, যাতে ইরান এই আমেরিকার যে ইনভেশন বা আক্রমণ সেটাকে প্রতিহত করতে পারে। এর দ্বারা আমেরিকা এখানে যথেষ্ট কালক্ষেপণ করবে এবং অন্য একটা ফ্রন্টে, যেখানে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ করতেছে, সেই ফ্রন্টটা ফাঁকা হয়ে যাবে। অর্থাৎ সেখানে আমেরিকার মনোযোগ বা অ্যাটেনশন দিতে পারবে না এবং সে খুব সহজেই ইউক্রেনকে দখল করতে পারবে। এরপরে আসুন কন্ট্রোল অফ অয়েল অ্যান্ড গ্যাস। আমরা সকলে জানি যে বিশ্বের মোট যে অয়েল এবং গ্যাস আছে তার 40% এই রাশিয়া এবং ইরানের নিয়ন্ত্রণে, অথচ এই দুটি দেশের উপরে কন্টিনিউয়াসলি স্যাংশন দিয়ে যাচ্ছে আমেরিকা। কিন্তু এটা রাশিয়া এবং ইরান কেউই মেনে নিতে পারেনি, তাই তারা চাচ্ছে একটি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা সৃষ্টি করতে। সেটার জন্য তারা ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনকে শক্তিশালী করতেছে এবং বিকল্প মুদ্রা ব্যবস্থা করতেছে, যার মাধ্যমে তারা ডলারকে বাইপাস করে নিজস্ব মুদ্রা কিংবা স্বর্ণ মুদ্রার মাধ্যমে কিংবা বার্টার এক্সচেঞ্জের মাধ্যমে তারা নিজেরা ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং নিজেদের এই অর্থনীতিকে টিকিয়ে রাখতে পারবে। এটার জন্য সবচেয়ে বেশি সহায়তা ইরান রাশিয়াকে করেছে, কারণ রাশিয়া ইরানে 1979 সালে যখন আয়াতুল্লাহ আলী খমেনি ক্ষমতায় আসে, এরপর থেকেই আমেরিকা প্রচুর পরিমাণ স্যাংশন কিন্তু ইরানকে দিয়ে রাখছে, যার কারণে ইরান আজ থেকে 40 বছর আগে থেকেই এক ঘরে পড়ে রয়েছে, তারা অর্থনৈতিক ডেভেলপমেন্ট করতে পারতেছে না। কিন্তু সেই সাথে তারা এটাও শিখেছে যে কিভাবে আমেরিকার এই স্যাংশনটাকে এড়িয়ে নিজেদের উন্নয়ন করা যায়, কিভাবে অস্ত্র বানানো যায়, কিভাবে বাইপাস করে ইন্টারন্যাশনাল চ্যানেলে ট্রেড করতে হয়। এবং সেটা দেখে দেখে রাশিয়ার উপরে যখন আজকে প্রায় 30,000-এর উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই রাশিয়াও এখন ইরানের কাছ থেকে শিখেছে যে কিভাবে নিষেধাজ্ঞার ভিতরেও নিজেদের অর্থনীতিকে মজবুত করা যায় এবং বিশ্বে টিকে থাকা যায়। তৃতীয় বিষয় একদম সর্বশেষ যেটা, সেটা হচ্ছে জন ম্যাকাইন্ডারের হার্টল্যান্ড তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী যে ইউরেশিয়া অর্থাৎ ইউরোপ এবং এশিয়া নিয়ন্ত্রণ করবে, সেই সারা বিশ্ব নিয়ন্ত্রণ করবে। কিন্তু দেখা গেল যে ইউরোপ এবং এশিয়ার ম্যাক্সিমাম জায়গাগুলোতে আমেরিকান আধিপত্যবাদ অলরেডি কায়েম হয়েছে এবং তারা এই সমস্ত জায়গাতে ডোমিনেন্সি দেখায়, যেটা চীন একটি এমার্জিং পাওয়ার হিসাবে মেনে নিতে পারতেছে না এবং রাশিয়া তো অনেক আগে থেকেই আমেরিকান আধিপত্যবাদের বিরুদ্ধে। তাই এরা চাচ্ছে উত্তরে রাশিয়া, পূর্বে চীন এবং দক্ষিণ পশ্চিমে ইরান, এই তিনটি দেশ মিলে একটি এক্সিস অফ রেজিস্ট্যান্স গড়ে তুলবে, যার মাধ্যমে তারা আমেরিকার সকল ধরনের আধিপত্যবাদকে রুখে দিতে পারবে। এজন্য এই তিনটা দেশ মিলেই চাচ্ছে যে মধ্যপ্রাচ্যে ইরান যেন আরো বেশি শক্তিশালী হয়, তাই তারা ইরানকে সব ধরনের সামরিক এবং লজিস্টিক্স সহায়তা দিয়ে যাচ্ছে এবং টেকনোলজিক্যাল সাপোর্ট গুলো দিয়ে যাচ্ছে। যদি মধ্যপ্রাচ্যে ইরান শক্তিশালী হয়, তাহলে আমেরিকার যেই দুজন মিত্র আছে, এক হচ্ছে সৌদি আরব আর এক হচ্ছে ইসরায়েল, এরা দুজনই প্রবল চাপে থাকবে এবং আমেরিকার এই অঞ্চলের যে আধিপত্যবাদ ডমিনেন্সি সেটা নষ্ট হয়ে যাবে।